সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে আপনাদের সাথে থাকছে ফুলঝুরি পিঠা রেসিপি। একে অনেকে ছাঁচ পিঠা বা শিক পিঠা বলে থাকেন। কুড়মুড়ে স্বাদে এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আর সব থেকে বড় কথা হচ্ছে বানানোর ঝামেলা নেই বলে চলে। আর তাছাড়া এই পিঠাটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। আমি কিন্তু আজকে ফুলঝুরি পিঠাটা আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দেখেন আমি এখানে 1/2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। আমি রুম টেম্পারেচারে ডিমটা দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি। আমি রুম টেম্পারেচারের পানি নিয়েছি। দেখেন আমি এখন ভালো করে মিক্স করে একটা সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখেন আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছিলাম। এই ব্যাটারের জন্য সবগুলো এখানে লেগেছে। দেখেন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমরা চিতই পিঠার জন্য যে এরকম ব্যাটার তৈরি করি সেরকমই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি ডেকে। দেখেন আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে অয়েলটা গরম হওয়ার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। আমি এরকম একটা ছাঁচ নিয়েছি এই ফুলঝুরি পিঠার জন্য। দেখেন এখন আমি ছাঁচটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখেন ছাঁচটা গরম হয়ে গেছে, কিন্তু অয়েলটাও বেশি গরম হয়ে গেছে। আমি এখন ব্যাটারের মধ্যে ছাঁচটা কুট করে নিচ্ছি। দেখেন আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কত সহজে এই ফুলঝুরি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন এই ফুলঝুরি পিঠা বানাতে কিন্তু বেশি কষ্ট করতে হয় না, শুধু ছাঁচ দিয়ে খুব সুন্দর পিঠা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। দেখেন কত সহজে এই ফুলঝুরি পিঠা তৈরি করতে পারে। আমি কিন্তু আজকে কোনো ময়দা না, শুধুমাত্র আটা আর চাউলের গুঁড়া দিয়ে এই ফুলঝুরি পিঠাটা তৈরি করে দেখিয়েছি। এই ফুলঝুরি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এটা কিন্তু শীত গরম সব সময় তৈরি করা যায় এই ফুলঝুরি পিঠা। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কত ক্রিপসি এই ফুলঝুরি পিঠাটা, কত মচমচে হয়েছে। দেখেন আর এইরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে রাখবেন। দেখেন কত ক্রিপসি এই ফুলঝুরি পিঠা। আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।